আজ ঘুরতে ঘুরতে চলে এলাম কলকাতার ইডেন গার্ডেন পার্কে। কিভাবে আসবেন এই পার্কে? এই পার্ক আসতে গেলে প্রথমে চলে আসতে হবে আপনাকে বাবুঘাট। যে কোনো বাসে আপনি বাবুঘাট চলে আসতে পারেন। আর যদি মেট্রোতে আসেন, কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। আর চক্র রেলে যদি আসেন, চলে আসবেন ইডেন গার্ডেন স্টেশনের কাছে। এই পার্কটা রয়েছে ঠিক ইডেন গার্ডেন যে আমাদের স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের পাশে। চারিদিকে গাছগাছালি দিয়ে তৈরি এই পার্কটা। অসাধারণ সুন্দর এই পার্কটা। পার্কটা এলে আপনার সময় যে কীভাবে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অসম্ভব সুন্দর এই পার্কটা। পার্কটার ভেতরে রয়েছে একটি বার্মিজ প্যাগোডা। এই পার্কে এলে নিশ্চয়ই বসতে চাইবেন, কারণ এখানে সাজানো গোছানো। তাই একটু এগিয়ে গেলেই বসার জন্য জায়গা রয়েছে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারবেন। কলকাতার বুকে যে বার্মিজ প্যাগোডা রয়েছে সেটা হচ্ছে কলকাতার এই ইডেন গার্ডেন পার্কে। চললাম বার্মিজ প্যাগোডা দেখার জন্য। গাছগাছালির মাঝখান দিয়ে আমরা চললাম। সামনেই রয়েছে একটা হ্রদ। হ্রদের মাঝখানে রয়েছে এই প্যাগোডাটা। তাই এগিয়ে চললাম। এই যে সামনে ছোট্ট সেতুর ওপর দিয়ে আমরা এগিয়ে চললাম প্যাগোডা দেখার জন্য। প্যাগোডার ইতিহাসটা কিছুটা জানিয়ে রাখি আপনাদের। 1854 খ্রিস্টাব্দে ইন্দো বার্মিজ যুদ্ধের সময় মায়ানমারে তৈরি হয়েছে এই প্যাগোডাটি। উপরের অংশ লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে টুকরো টুকরো করে এই প্যাগোডাটি নিয়ে আসেন কলকাতায়। বার্মিজ কারিগররা 3 মাস ধরে এই প্যাগোডাটি টুকরো টুকরো করে। তারপর কলকাতা নিয়ে এসে সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয়। শোনা যায় 1841 সালে লর্ড অকল্যান্ড তার নিজের বোনের নামে এই বাগানটি বা পার্কটির নামকরণ করেন ইডেন। তারপর থেকেই এই পার্কটার নাম ইডেন গার্ডেন নামে পরিচিত। এর ভেতরে রয়েছে একটি বুদ্ধের মূর্তি। এই প্যাগোডাটি সম্পূর্ণভাবে তৈরি কাঠের। প্যাগোডাটি কাঠের খোদাই করা বিভিন্ন প্রাণীর মূর্তি দ্বারা বেষ্টিত। যদি ইচ্ছা হয় কলকাতার বুকে প্যাগোডা দেখার জন্য, তাহলে অবশ্যই চলে আসবেন কলকাতার এই ইডেন গার্ডেন পার্কে। পার্কে এলেই দেখতে পাবেন এই বার্মিজ প্যাগোডা। সময় যে কীভাবে কেটে যাবে। আর কাঠের তৈরি এই প্যাগোডাটা দেখলে অসম্ভব সুন্দর। এখানে এলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। ভেতরে ঢুকলেই অসম্ভব সব কারুকার্য ফুটে উঠবে আপনার সামনে। ছবি তোলার জন্য আপনি তখন ছটফট করবেন। এখানে এলে প্রত্যেকেই তাদের নিজেদের ছবি তুলে ধরেন। প্যাগোডাটির ঠিক পাশেই রয়েছে একটি ছোট পুকুর। এখানে অবশ্য বোটিং করা যায়। সবসময় না হলেও শীতের সময় এখানে প্রচুর মানুষের আনাগোনা হয়, তখনই এই বোটিংটা শুরু হয়। যদি এই পার্কের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই চলে আসবেন এই ইডেন গার্ডেন পার্কে।